হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি পিঙ্কি ঘোষ। আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আর আজকে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের একে একে জানাবো। তো প্রথমে বলো আমাকে কেমন লাগছে, আর আমার এই যে পাশে হিরো আলম যাচ্ছে হাঁটতে হাঁটতে, তাকেও কেমন লাগছে। তো বন্ধুরা, আজকে কিন্তু একটা বিশেষ জায়গায় যাচ্ছি, মানে একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কার সঙ্গে দেখা করতে যাচ্ছি এই তো তোমরা কিন্তু জেনেই গেলে। হ্যাঁ, আজকে কিন্তু চলে এসেছিলাম পম্পাদি ভাইয়ের সঙ্গে দেখা করতে। পম্পাদি ভাই, আবার অনেকের প্রশ্ন থাকতে পারে পম্পাদিটা আবার কে? হ্যাঁ, ইনি হলো আমার ফেসবুক ফ্রেন্ড, ফেসবুক থেকে পরিচয়। রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু ওনার সাথে আমার ফেসবুক থেকে পরিচয়। আর তোমরা নিশ্চয়ই সবাই জানো যে ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ভালোবাসা দিলে ভালোবাসার অভাব হয় না। তো চলে এসেছিলাম পম্পাদির বাড়িতে পম্পাদির সঙ্গে দেখা করতে, কারণ আমি গিয়েছিলাম নৈহাটি। আর সবার আগে বলি, আমি এখন ভিডিওটা মানে এখন আমি থাকি রানাঘাটে, কিন্তু আমার শ্বশুরবাড়ি নৈহাটিতে, সেখানে আমি থাকি না। আর পম্পাদির বাড়ি কল্যাণী আর কাঁচরাপাড়ার মাঝখানে, সেখানে আমি, এটা হচ্ছে আমার দাদার ছেলে, আর এই যে এটা হচ্ছে আমার দেওর হয় সম্পর্কে মামা শ্বশুরের ছেলে। এই তিনজনে মিলে চলে গিয়েছিলাম পম্পাদির বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ ওই পাশে যে ছেলেটা, ওটা হচ্ছে পম্পাদির ছেলে। আমরা সকলে মিলে পম্পাদির বাড়িতে চলে এসেছিলাম। পম্পাদি এত খুশি হয়েছিল, আর আমাদের গিয়ে তো ভীষণই ভীষণই ভালো লেগেছিল। তারপরে পম্পাদির বাড়িতে গেলাম, গিয়ে অনেক রকমের কথা হলো, গল্প হলো, লাইভ অনুষ্ঠান করলাম। তারপরে ফার্স্ট পম্পাদি আমাকে খাইয়েছিল সর্ষে ফুলের বড়া, তারপরে ছিল মিষ্টি, তারপরে ছিল ফলই মাছ কাঁচকলা লোদে রান্না করেছিল, তার সঙ্গে ছিল চাটনি। চাটনিটা অবশ্যই গন্ধরাজ লেবু দিয়ে, খুব খুব সুন্দর ছিল। খাবারটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল। তারপরে দেখো খাওয়া দাওয়া করলাম। পম্পাদি এত এক্সাইটেড ছিল, কি বলবো, এত ভালো মানুষ, না বললেই কিন্তু নয়। কিন্তু ফেসবুক থেকে এসে এত ভালোবাসা পাবো সত্যিই বুঝতে পারিনি। পম্পাদির ছেলেও খুব ভালো, খুব ভালো, ভীষণ ভালো। দেখো আমার সঙ্গে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার গল্প করছিল। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইলটাকে ফলো করতে ভুলবে না। চলো একটা মজার বিষয় দেখায়। এই যে এনারা দুইজন, একজন দেওর আর একজন সম্পর্কে ছেলে হয়, এনারা দুইজন আবার পম্পাদির ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে আবার ক্রিম মাখছে। সেটা আবার আমি দেখে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। দিদিভাই বলছে, এই দেখো এটা আবার একটু ক্যামেরা করো পিউ, আমাকে বলছে, মানে পিঙ্কি বলছে যে এটা একটু ক্যামেরা করো। এখানে দিদিভাইয়ের বাড়িতে গিয়ে অনেকগুলো কিন্তু ভিডিও করেছিলাম। তারপরে চলে আসলাম রাস্তায়। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ওরা আবার যখন ক্যামেরাটা আমি ঘোরাই, তারপর আবার দিদিভাইয়ের ঘর থেকে যে দাদা ছেলে, উনি আবার পারফিউম মাখছিল। কি বলবো, আমরা অনেক অনেক মজা করেছিলাম, অনেক অনেক আনন্দ করেছিলাম। তারপরে চলে আসলাম দেখো রাস্তার দিকে। এখন বাজে বেলা প্রায় 3টে থেকে 3:30। দিদিভাইয়ের বাড়ি থেকে রাস্তায় আসার সময় দেখো রাস্তার পাশে একটা বাড়িতে অনেক সুন্দর ফুল ছিল। এইটা ছিল বাড়িতে যাওয়ার মুহূর্ত। এটা ছিল আমরা টোটোতে, দিদিভাই আর দিদিভাইয়ের ছেলে, আমাদের তিনজনকে কিন্তু কাঁচরাপাড়া স্টেশনে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছে। দিদিভাই এত ভালো মনের মানুষ ছিল, কি বলবো, সত্যি না আসলে বুঝতেই পারতাম না যে রক্তের সম্পর্ক ছাড়া মানুষ মানুষকে এতটা ভালোবাসতে পারে। অনেক অনেক আনন্দ করেছিলাম। দিদিভাইয়ের ছেলে কিন্তু আমাকে পেয়ে ভীষণ খুশি ছিল, কারণ ও আমার ভিডিও দেখে। এই দেখো এখানে এসে হঠাৎ করে দিদিভাই টোটো থেকে টুপ করে নেমে পড়লো। নেমে পড়ে কোথায় যাচ্ছে, আমিও গুটি গুটি পায়ে দিদিভাইয়ের পিছন পিছু যাচ্ছি। পিছু পিছু গিয়ে দেখলাম সে আবার ঢুকে গেল একটা মিষ্টির দোকানে। এখানে গিয়ে এত মানে কি বলবো, ওরা এখন মিষ্টি কিনছে আমার বাড়ির জন্য। আমি বারবার করে বলছি আমার হাজব্যান্ড মিষ্টি তৈরি করে, আমার বাড়ি থেকেও তেমন একটা মিষ্টি খানা। কে কার কথা শুনে, দেখো বন্ধুরা এত বকাবকি করছে আমাকে, কোনো কথা শুনছে না, প্রচুর প্রচুর মিষ্টি নিচ্ছে। আমি বারবার বারণ করছি। তারপরে কি হলো, এক দিদিভাই এখান থেকে রসগোল্লা নিল আর নিল তোমার মোয়া। এবার আমি বলছি আমি বিলটা পেমেন্ট করে দেখবে, তারপরে লাস্টে উনি কী করে, এত খুশি ছিল আমাকে নিয়ে। দেখো কি সুন্দর, কত মজা করছিল। দিদিভাইয়ের কথা না বলে নয়। তবে তোমরা সকলে অবশ্যই একটু পম্পা রয় চৌধুরীর পরিবারে অবশ্যই যুক্ত হয়ে যাবে। দিদিভাই কিন্তু হাজব্যান্ড নেই, উনি ওনার ছেলেকে নিয়ে থাকে। ছেলেটা স্বাভাবিক নয়, তো সকলে ওনার পাশে একটু থাকবে, এটাই আমি চাই সবসময়। সবসময় ওনার পাশে, মানে আমি নিজেও থাকতে চাই, তোমাদেরকেও রিকোয়েস্ট করবো ওনার পাশে থাকার জন্য। যখনই আমি ফোনপে দিয়ে টাকাটা দিতে গেলাম, দেখো দিদিভাই ফোনপের সেই কিউআর কোডটা নিয়েই চলে গেছে ওইদিকে। গিয়ে উনি দোকানের মধ্যে ঢুকে তারপরে দেখো টাকাটা দিয়ে দিল। আমাকে কিছুতেই দিতে দিল না। কিন্তু একটা কথা না বলে নয়, মিষ্টি আর মোয়াটা সত্যি অসাধারণ ছিল। তারপরে টোটোতে উঠে গেলাম, উঠে গিয়ে কাঁচরাপাড়া স্টেশনে চলে আসলাম। এইখানে একটা সবথেকে জিনিস যেটা খারাপ লেগেছে, দেখো দিদিভাই পুরো কান্না করে দিচ্ছে, আমি বাড়ি চলে যাচ্ছি। দেখো এইটা তো আমার ভীষণই খারাপ লেগেছিলো, কারণ দিদিভাই কান্না করছিল, আমারও ভীষণ কান্না পেয়ে যাচ্ছিলো। দেখো
আসবো, যাবো, ঘুরবো ফিরবো, এটাই তো নিয়ম। আমিও আমার দুটো বাচ্চাকে রেখে এসেছিলাম আমার মামা শ্বশুর বাড়িতে। সেখানে আমার হাজব্যান্ডও আছে, কাকিমা ছিল, মানে সেটা ছিল কাকিমার বাবার বাড়ি, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে পাশে ছিল। তো তারপরে দেখো মিষ্টির প্যাকেটটা দেওরের হাতে, একবার দেওর নেয়, একবার দাদার ছেলেটা নেয়, নিয়ে আমরা স্টেশনে চলে আসলাম। দিয়ে দেখো কাঁচরাপাড়া স্টেশন দিয়ে একটু একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারপর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে চলে আসলাম ট্রেন ধরে নৈহাটি স্টেশনে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আমার কোনো না কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো ব্যাক ক্যামেরা দিয়ে আমরা একটু দেখাই, আমরা সাবওয়েতে নেমে যাচ্ছিলাম নিচের দিকে। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, রাধে রাধে সবাইকে।